প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নড়াইলে পুকুর জলাশয়ে ভরাট করে চলছে অবকাঠামো নির্মাণ। প্রতিনিয়ত নদী থেকে বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর। এতে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। গত এক দশকে ভরাট করা হয়েছে অন্তত ৫ শতাধিক সরকারি বেসরকারি পুকুর। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নদী থেকে বালি উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে চলছে জলাশয় ভরাট। এলাকার লোকজন বলছেন গত এক দশকে ভরাট করা হয়েছে অন্তত ৫ শতাধিক সরকারি বেসরকারি পুকুর। এরকম ভাবে যদি পুকুর ভরাট বন্ধ না করা হয় আগামীতে অনেক বেশি ঝুঁকিতে চলে যাবে বর্তমান প্রজন্ম। বিশ্ব যে উষ্ণতা যা জায়গায় যাচ্ছে, এই জায়গাগুলো যদি আমরা এই আইনগুলো যদি যথাযথভাবে পালিত না হয় তাহলে আমরা একটি চরম কি বলবো বিবাদগ্রস্তের মধ্যে পড়ব। পুকুর না থাকায় এর মধ্যে চিত্রা নদীতে গোসল করতে নেমে মারা গেছে অন্তত ১০ জন শিশু। অভিযোগ এলাকাবাসীর। মূল কথা হলো আমার ছেলে মেয়েদের সাঁতার শেখানোর কোনো জায়গা নাই। পরিবেশের ক্ষেত্রেও পুকুর অনেক একটা সুন্দর ভূমিকা রাখে। আগুন ধরলে পানির অভাবে আগুন নেভাতে বিপাকে পড়তে হয় বললেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এক্ষেত্রে আমাদের যাতে নতুন করে আর কোনো জলাশয় বা পুকুর যাতে ভরাট না হয়, এই স্থানীয় প্রশাসন আছে, জেলা প্রশাসক মহোদয় এবং পৌরসভার পক্ষ থেকে, ইভেন আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যতদূর পারে আমরা প্রশাসনকে সহযোগিতা করব যাতে নতুন করে আর কোনো পুকুর বা জলাশয় যাতে ভরাট। জেলা প্রশাসক জানান গত কয়েক বছরে বেশ কয়েকটি জলাশয় ভরাট হয়ে গেছে। এখন নতুন করে পুকুর খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের সলিডারিটির একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের কাজ হচ্ছে তারা বিভিন্ন জলাশয় খনন করে। আমি তাদের মাধ্যমে বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি। আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে, সেই খালগুলো ভরাট খননের জন্য আমি কাজ করছি। প্রায় ১.৫ লাখ মানুষের বসবাসের এই পৌরসভায় গত এক দশক আগে মোট পুকুরের সংখ্যা ছিল ৬৫০। এর মধ্যে ভরাট হয়ে গেছে বড় বড় ৫ শতাধিক পুকুর। বর্তমানে এই পৌরসভায় পুকুর রয়েছে মাত্র ১২০টি। নূর তাজমিন নীর, ৭১।